আমাদের গাছে এই প্রথম এবছরে একটি কদবেল পেয়েছি। এই কদবেলটা একদমই গাছ পাকা। আজকে এই কদবেলটাই মাখা করব। গাছ পাকা কদবেলের স্বাদ ও গন্ধ থাকে অন্যরকম। গাছ পাকা কদবেল খেতে অনেক বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় কদবেল মাখা, তাহলে তার কথাই নেই। দেখুন, আমি কদবেলটা ভেঙে নিয়েছি। আর আজকের এই কদবেলটা সাদা আছে। যেহেতু গাছ থেকে পড়া মাত্রই আমি মাখিয়ে নিচ্ছি, তাই কদবেলটা অনেকটাই সাদা দেখাচ্ছে। ঘরে 2-1 দিন রেখে দিলে কদবেলটা অনেক বেশি পেকে যেত এবং কালো হয়ে যেত। আমি আজকে কদবেলটা চিনি ও শুকনো মরিচের গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। যেহেতু কদবেলটা অনেকটা শক্ত আছে, তাই আমি চামচের সাহায্যে কদবেলটা উঠিয়ে নিচ্ছি। অনেক বেশি পাকা কদবেল কালো হয়ে গেলে অনেকে খেতে চায় না, তাই আমার বোধহয় সাদা থাকতে থাকতে খেয়ে নেওয়াই ভালো। এতে দেখতেও সুন্দর দেখায় এবং খেতেও ভালো লাগে। যেহেতু সবেমাত্র কদবেলটা গাছ থেকে পড়েছে, তাই কদবেলের গন্ধটা অনেক বেশি মিষ্টি। 2-1 দিন পরে কিন্তু এই মিষ্টি গন্ধটা থাকবে না, তাই আমি আগে থেকেই মিষ্টি গন্ধ থাকতে থাকতে কদবেলটা মাখিয়ে নেব। দেখুন, আমি পুরো কদবেলটাই চামচের সাহায্যে খুব ভালোভাবে কুড়িয়ে নিচ্ছি। আমার এমনি কদবেল খেতে একদমই ভালো লাগে না। যখন আমি কদবেল খাই, তখন আমি খুব সুন্দরভাবে মাখা করে খাই, কখনো চিনি দিয়ে, কখনো বা মরিচ দিয়ে। দেখুন, কদবেলটা খুব ভালোভাবে কুড়িয়ে নিয়েছি। এবার কদবেলের মধ্যে চিনি দিয়ে দেব। আমি এখানে একটা কদবেলের জন্য 1 মুঠ চিনি দিয়ে দিচ্ছি। চিনিটা দেওয়ার পর যেহেতু কদবেল মাখা করছি, তাই খুবই সামান্য পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। এখানে আমি 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। আর লবণটা দেওয়ার পর খুব ভালোভাবে চিনির সাথে কদবেলটা মিশিয়ে নিতে হবে। হাতের সাহায্যে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আগে থেকে শুকনো মরিচের গুঁড়া দিয়েছিলাম, তাই এখানে আর মরিচটা ব্যবহার করলাম না। অনেক বেশি ঝাল হয়ে গেলে গলাটা জ্বলতে পারে। দেখুন, আমি কদবেল মাখাটা করে নিয়েছি। আর কদবেল মাখাটা দেখতে কতটা সুন্দর দেখাচ্ছে এবং লোভনীয় লাগছে। এভাবে একদিনের জন্য হলো কদবেল মাখাটা করে খাবেন। আশা করছি সকলেরই অনেক বেশি ভালো লাগবে। আল্লাহ হাফেজ।